ফসল ফলায়, ওরা চিরকাল টানে দাঁড় ধরে থাকে হাল, ওরা মাঠে মাঠে বীজ বলে পাকা ধান কাটে, ওরা কাজ করে অঙ্গ বঙ্গ কলিঙ্গ সমুদ্র নদীর ঘাটে ঘাটে, ওরা কাজ করে শত শত সাম্রাজ্যের ভগ্নাবশেষ শেষে। কিন্তু তাদের ভাগ্যে কি? তাদের ভাগ্যে তারা মাটিতে বসবে, তারা মৃতের ছিন্ন বস্ত্র পরিধান করবে, তারা সভ্য সমাজে আসতে পারবে না, তাদের ছুঁয়ে দিলে পাপ হয়। অথচ এদের উৎপাদিত পণ্যে এই সভ্যতার টাকা সচল থাকে। আজকে যদি বাংলার কৃষকেরা পণ্য উৎপাদন না করে, ধান উৎপাদন না করে, সমস্ত শহরের বাবুদের উপোস থাকতে হবে, না খেয়ে থাকতে হবে। অথচ যাদের অন্ন খেয়ে তাদের জীবন কাটে, সেই সমস্ত মানুষদের ছোঁয়া যাবে না, তাদের স্পর্শ করা যাবে না, তারা অস্পর্শ, তাদের দেখলে পাপ হয়, তাদের দেখলে নরকে যেতে হয়, গ্রামের বাইরে বাস করবে। এই জাতিকে উদ্ধার করার জন্য কে এসেছিলেন? এই অদপাড়া গায়ে এক তরুণ ডানপিটে ছেলে হরিচাঁদ ঠাকুর। তিনি বলেছেন, আমি অলৌকিক নই, তোমরা আমাকে অলৌকিক ঈশ্বর বানাচ্ছ কেন? আমি অলৌকিক নই, লৌকিক। আমি এই পৃথিবীর মানুষ, আমি নীলবিদ্রোহী নেতা। আমি এখানে কি কৃষকের উপরে যে নিপীড়ন নির্যাতন চালিয়েছে নীলকর চাষিরা, সেই নীল চাষের উচ্ছেদ বাংলায় ঘটিয়েছেন কে? হরিচাঁদ ঠাকুরের নেতৃত্বে নীল বিদ্রোহের অবসান ঘটেছে। অথচ ব্রাহ্মণ্যবাদের কোন ইতিহাসে তাদের কথা লেখা নেই। কেননা এরা হচ্ছে নিম্ন বর্গের মানুষ, এরা নমো। আজকে আমি এই নমো কারা আর মতুয়া কারা এই সম্পর্কে দুটো কথা বলে নিই, তারপরে বিভিন্ন বক্তাদের বক্তব্য আপনারা শুনেছেন, আপনাদের একটা ধারণা হয়েছে মতুয়াদের করণীয় এবং আচরণীয় কি, মতুয়া কি করবে, তাদের নীতি আদর্শটা কি হবে, সেই বিষয়ে আমি একটু বিস্তারিত আলোচনা